যে মূলত এখানে শ্রমিক সেলের উদ্যোগে যে এক সাধারণ সভা, সেই সভাতে বিজেএসসির রাজ্য প্রেসিডেন্ট আমি রঞ্জিত গুপ এবং জেনারেল সেক্রেটারি আছেন অঞ্জন চক্রবর্তী, অটো ইলেকট্রিক অটো এবং টমটমের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন দীপেন কান্তি দেব। আজকে মেইন উদ্দেশ্য হলো যে শহরকে কিভাবে যানজট মুক্ত করা যায়। যানজট মুক্ত করার যে আমরা একটা শ্রমিক সংগঠনের একটা ভূমিকা নিতে হবে, এটা একদম আমরা মনে করেছি আলোচনার মাধ্যমে যে যদি কিভাবে মুক্ত করতে হবে, যে আমরা যার যার রুট নির্ধারণ করব, রুটটা নির্ধারণ করব কিভাবে, যে তাদের বাড়ি কোথায়, যে 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 সাইডে বাড়ি আছে ওই সাইডে তাদেরকে কিভাবে রুট নির্ধারণ করে তাদেরকে এইভাবেই করতে হবে। আধার কার্ডের নির্ভর করে বা যে স্মার্ট কার্ড দিয়েছেন বিদেশ থেকে ওইগুলোর উপরে নির্ভর করে টার্গেট সাইট করে যার যার রুট নির্ধারণ করা হবে। এইগুলো নিয়েই আমরা আজকে মূল আলোচনা হয়েছে যে কিভাবে করা যায়। যে সরকার যে পিন কালার দিয়েছে এবং পঞ্চায়েতে গাড়িগুলো দিয়েছে, যে পঞ্চায়েতের গাড়িগুলো কিন্তু পঞ্চায়েতে চলে যাবে, কিন্তু স্মার্ট সিটিতে যে আরে গাড়ি হয়েছে, কিন্তু শুধু খালি এএমসি যদি চেষ্টা করে যে হকার উচ্ছেদ করে যানজট মুক্ত করা যাবে না। কিন্তু তাই আমরা মনে করেছি যে শ্রমিক সংগঠনের একটা ভূমিকা নেওয়া দরকার। এই জন্যই আজকে এই আলোচনা, চেষ্টা চলছে। এই জন্যই সবগুলো নিয়ে আলোচনা করার একটাই কারণ, চেষ্টা চলছে এগুলো নিয়ে, দেখি কি করা যায়। যেহেতু ব্যাটারি গাড়িগুলোর যেহেতু কোনো পারমিট নেই, তাদেরকে কিভাবে সাইট করা যায় এটা নিয়ে আলোচনা। একটাই উদ্দেশ্য করে বলছি আমি, যে সবাই যাতে যানজট মুক্ত করে কিভাবে চলতে পারে এবং রুটটা নির্ধারণ করে চলতে পারে, যার যার রুটটা নির্ধারণ করে নিতে হবে। বা 250 থেকে 300 হবে। আলোচনা সভার মূল বিষয়বস্তু হইল আগরতলা শহরে যানজট মুক্ত করার লিগা শ্রমিক সংগঠনগুলার ভূমিকা নেওয়া উচিত। কারণ সরকার বা মিউনিসিপাল কর্পোরেশন চাইলেই শহরকে যানজট মুক্ত করতে পারতো না, যার লেগা পরিবহন দপ্তরও বিভিন্ন রকম ভূমিকা নিছে। পিঙ্ক কালারের অটো মাধ্যমে তারাও যানজট মুক্ত করার চেষ্টা করতেছে। আমরা মনে করি যে এর মধ্যে আমাদেরও কিছুটা ভূমিকা থাকা উচিত। কারণ অটো বা টমটম শ্রমিকরা যদি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামায়, তাহলে যানজট মুক্ত কোনোদিনই হবে না। আমাদেরও শৃঙ্খলভাবে চলতে হবে, তাতেই সরকারের উদ্দেশ্য সফল হবে। আমরা শ্রমিক ভাইদের একটাই অনুরোধ করছি যে যে কোনো জায়গায় যেন প্যাসেঞ্জার না নামায়, এবং প্যাসেঞ্জার নামানোর সময় পেছনের গাড়িগুলা যাতে আটকে না যায়, ওই দিকটা লক্ষ্য রেখেই যেন ওরা গাড়ি চালায়। দেখেন, সবাই তো আজকে ত্রিপুরা তথা সারা ভারতবর্ষেই বেকার সমস্যা আছে, এটা আমরা সবাই জানি, সবাই স্বীকার করি। সবাই তো কিছু না কিছু কাজ করে খেতে হবে। এবার আমরা চাইছি যে যেহেতু অটো বা রিক্সা বেশি, ওইগুলার বিভিন্ন রুটে নিয়ে এসে যাতে পাবলিকের অসুবিধা না হয় এবং আমাদের শ্রমিক ভাইরাও যাতে দুবেলা খেতে পারে, ওইটাই আমাদের মূল উদ্দেশ্য। আলোচনার বিষয়বস্তু ওইটাই যে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য শ্রমিক সংগঠনগুলার ভূমিকা থাকা উচিত।